এমন একটা অবস্থায় আমরা বসে আছি, এমন একটা সময়ে যে সময় বাংলাদেশের ১০ থেকে ১২টা জেলা অলরেডি পানির নিচে। আমরা যেহেতু একেবারেই সাধারণ মানুষ না, মানুষ আমাদেরকে একটু ভাবে। এ কারণে মনের ভেতরে অবস্থা ভালো না। ওই সমস্ত দৃশ্যগুলো চোখে আসতেছে, মনের পাতায় ভাসতেছে, তখন সবকিছু ভুলে যাচ্ছে। যে আমাদের মতোই আমাদের ভাই-বোন তারা, অথচ এখন পানির নিচে। এমন একটা প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি, পানির সময় পানি দেয় না। যে সময় পানির দরকার না, এমনিতেই পানি আসতেছে উপর থেকে, এরপরও ওরা পানি দিয়ে আমাদেরকে নাকানি চোবানি খাওয়াচ্ছে। এ একটা প্রতিবেশীর কাজ হইল? আল্লাহ প্রতিবেশীদেরকে যেন বুঝ দান করে। ওদের বুঝ আল্লাহ দেবে কিনা জানি না। তারপরেও দোয়া করছি, আল্লাহ তুমি ওদেরকে বুঝ দাও। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ঢাকাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে মুক্ত পরিবেশে, মুক্ত অবস্থায় মন খুলে আল্লাহর কোরআনের কথাগুলো আমরা একটা বলার পরিবেশ পেলাম। যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামতটা দিলেন, শুকরিয়া আদায় স্বরূপ বলছি আলহামদুলিল্লাহ। কোন নিয়ামতের শুকরিয়া আদায় শুধু আলহামদুলিল্লাহ বললেই হয় না। ৩ টা বিষয় মনে রাখা লাগবে। কয়টা? এই যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। শুধু আলহামদুলিল্লাহ বলেই শেষ না। বুঝতে পারলেন না যে আমাদের এমনিতে মন মানসিকতা এখন ভালো নেই। এখন কি মাহফিল করার সময়? এখন যেয়ে দাঁড়ানো দরকার তাদের পাশে। যদি আমরা সবসময় যেতে পারছি না, এজন্যে সংগঠনের মাধ্যমে যে মানুষগুলো বিভিন্ন সময় যাচ্ছে, আমরা তাদের কাছে এগুলো পৌঁছিয়ে দিচ্ছি যে নিয়ে যা। আমি হয়তো যেতে আসতে ১-২ হাজার, ৳২,০০০ খরচ হবে। ওই টাকাটা তাদের কাছে গেলে ওখানে আরো ২ টা মানুষ পাবে। এই হিসাবে আমরা অনেকে যাচ্ছি না, পাঠিয়ে দিচ্ছি। শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা আমরা এসেছি, নিয়ামতের শুকরিয়া আদায় অনেকদিন পর্যন্ত শুনছি যে নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করা লাগে, আলহামদুলিল্লাহ বলবেন হয়ে যাবে না। কোরআন এভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে না। আল্লাহ পাক জানাচ্ছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। মুফাসসির বলেন, যদি কেউ সত্যিই শুকরিয়া আদায় করতে চায়, ৩ টা শর্ত যেন সে আদায় করে, তাহলে বুঝবে তার নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে। আল্লাহ এটা বাড়িয়ে দেবে, মাস্ট বি। এই যে লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। এত বড় গুরুত্ব দিয়ে আল্লাহ কোরআনে কারিমে খুব কম কথাই বলেছেন। খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে ২ বার আল্লাহ তাকিদ দিতেন না। সুতরাং শুকরিয়া আদায়ের মাধ্যমে এতদিন যেটা জেনেছেন যে ত্রুটি পর্যন্ত খেয়ে একেবারে ঢেকর তুলে বললেন আলহামদুলিল্লাহ, হয়ে গেল না। এটা একটা বাক্য। এটা কি? এর যে ৩ টা শর্ত আছে, ১ নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে যেটা নিয়ামত। এটা মুক্ত জীবনে এখন সবার সামনে কোরআনের ওপেন যে কথাগুলো আছে, আল্লাহ যে ফোর্সে বলতে বলেছেন ওইভাবে আমরা এখন বলতে পারছি। এটা যে কত বড় নিয়ামত, এ ১৫-২০ দিন আগেও আপনি এভাবে পাননি। কত জায়গায় কোরআনের কথা বলতে গেলে চারিদিক থেকে আওয়াজ আসতো, এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বাদ দিন। এখন ওর পরিবেশ নেই। কারণ এই দেশটা এখন কোরআনে কারিম ওপেন ভাবে চালানোর জন্য যারা দায়িত্বে আছে, বারবার আমাদেরকে আহ্বান জানাচ্ছে। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে এখন যিনি আছেন, বিশেষ করে গোয়েন্দা বিভাগে খুব ডেঞ্জারাস, ২৭ টার উপরে গোয়েন্দা বিভাগ কাজ করছে এদেশে। তার ভেতরে সবচাইতে বড় ভয়ঙ্কর যারা, আমি নাম নিলাম না, একেবারে প্রধান যিনি গত পরশুদিন বলেছিলেন যে হুজুর আমার নাম্বারটা সেভ করে রাখবে। এতদিন পর্যন্ত কোরআনে কারিমের কথাগুলো বলতে গেলে বিভিন্ন বাধা এসেছে, আমরা দেখেছি। এখন থেকে আর কোনো বাধা নেই। যে ফোর্সে আল্লাহ জানিয়েছেন আপনার তাফসীর মাহফিলে, ওই ফোর্সে কথা বলবে।
কেউ যদি বাধা দেয় শুধু আমারে জানাবেন, ঠ্যাং ভেঙে কেটে রেখে দেবে। তো এই জন্য বলছি অফেনের এই যে সুযোগটা, এটা নিয়ামত। এটা বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন মক্কায় দিন প্রচার করেছিলেন তিনি পরাধীন ছিলেন। মদিনাতে যাবার পরে যিনি ক্ষমতা পাওয়ার পরে যখন আবার প্রচার শুরু করলেন তখন তিনি স্বাধীন। তখন কি দেশটা মক্কা মদিনা খুব বড় না, এই দুইটা শহর ছোটই। আমাদের বাংলাদেশের মতো 14টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে পুরা সৌদি আরব ওই রকম বড়। কিন্তু মক্কা মদিনা তো একটা শহর, একটা জেলা, অত বড় না। তো এই হিসাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্বে ছিলেন মদিনার। কিসের? উনি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন কোন জায়গার? এতটুকু জায়গার একটা ক্ষমতা পাওয়ার পর তামাম দুনিয়া তিনি কাঁপিয়ে ফেলেছেন। এই যে সিঙ্গাপুরের নাম শুনি, আমি কয়েকদিন আগে ছিলাম ওখানে। খুব বড় রাষ্ট্র, বাংলাদেশের চাইতে না। এদিক ওদিকে মিলে সর্বোচ্চ 42-43 কিলোমিটার। তার মানে আমাদের ঢাকা জেলা মনে হয় এদিক ওদিকে মিলে কমপক্ষে 50 কিলো হবে, তার চাইতেও বেশি। এতটুকু একটা দেশ না, তারপরও তারা তামাম দুনিয়ার ভেতর একটা নাম করেছে না। মুক্ত স্বাধীনভাবে কথা বলার জন্য বড় দেশ দরকার নেই, ছোট দেশই হোক। কিন্তু যে পরিবেশ এখন আমরা ফিরে পেয়েছি, এটা যদি অক্ষুণ্ণ রাখতে না পারি, আবার যদি পরাধীন হয়ে যায়, কোরআন শুধু না, নিজের ব্যক্তিগত কথা বলতে গেলেও 4 বার হিসাব করা লাগবে। সেই হিসাবে যখন একটা মুক্ত জীবন পেলাম, এটা যে কত বড় নিয়ামত, যারা ভুক্তভোগী তারা টের পাচ্ছেন। আমরা যারা অন্তত কথা বলি এই দেশে, তারা আমরা জানছি যে এটা কত বড় নিয়ামত। গোয়েন্দা বিভাগের এই প্রধান উনি আরো 2টা কথা আমাকে জানিয়েছে, এটা যেহেতু রেকর্ড হয় সেই জন্য বলছি। উনিও শুনবে হয়তো কালকে, আমি সেভ করে রেখেছি নাম্বার। উনি জানিয়েছে যেখানে যেখানে কোরআনের আলোচনা করবেন কমিটিকে আগে থেকে জানিয়ে দেবে, তারা যেন মেয়েদের প্যান্ডেল আলাদা করে আর ওখানে যেন কোনো পুরুষ মানুষের দায়িত্ব না দেয়। এটা একটা ভালো দিক। 2 নম্বরে মেয়েদের উপস্থিতি বোঝার বা সক্ষমতা যাদের আছে যেই পরিমাণ হতে পারেন, ওই পরিমাণ লক্ষ্য করে তাদের জন্য আলাদা টয়লেট, অজুখানা, নামাজের এরকম একটা ব্যবস্থা করে দেবেন, এ কথা যেন তারা পালন করে। তার মানে যে লোকটা আছে আমার মনে হয় ইসলামী মাইন্ডের, ইসলাম সম্পর্কে অন্তত কিছু জানে। এর আগে যারা ছিল এরকম কোনো কথা আমি বলতে শুনিনি, আরো তারা মুখ চেপে ধরত। মুখ যে চেপে ধরে এরকম একটা ছবি ভাইরাল হয়নি? আল্লামাহুল বায়ান, আল্লাহ বলেন আমি বায়ান শিখিয়েছি। কথা বলা এটা দুনিয়ার কেউ শেখায় না। কথা বলা এটা যদি দুনিয়ার কেউ শিখিয়ে দিত, কত বোবা মানুষ আছে কথা বলতে পারে না। এই মুজিজা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ দেয়নি, একজনকে দিয়েছিলেন, হযরত ঈসা নবী। তিনি বোবা মানুষকে যদি মুখে হাত বলিয়ে দিতেন সে কথা বলতে পারত, এটা তার মুজিজা ছিল। আল্লাহ বলেন একটা কথা মানুষ যখন বলে কমপক্ষে এই কথাটা আমার 27টা ফেরেশতা তৈরি করে। আমরা মনে করছি কথায় আকারে কতটুকু বিষয়, বলে ফেললাম না। আল্লামাহুল বায়ান এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এখন যারা আধুনিক বিজ্ঞান, ওরা জানাচ্ছে মুখের এই কয়েক ইঞ্চি জায়গার ভেতরে 27টা স্তর আছে। একটা কথা তৈরি হতে 27 বার ধাক্কা লাগে, এরপরে শেষবারে এসে বের হয়। আপনারা টের পাচ্ছেন কি জিনিস আল্লাহ দিয়েছে? উনি যদি এই নিয়ামতটা কেড়ে নিত, আপনি কোনো আদালতে মামলা করে ফেরত পেতেন? বলেন। এখনই তো আপনার শুকরিয়া আদায় করা দরকার এই নিয়ামতের। না শুধু আলহামদুলিল্লাহ, এটা আমি আগেই বলেছি, এটা একটা বাক্য। শুকরিয়া আদায়ের একটা বাক্য মাত্র। কিন্তু এর শর্ত আছে, কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, কয়টা শর্ত পালন করা লাগে? 1 নাম্বারেই বলা লাগবে যে হ্যাঁ এটা আমার নিয়ামত। এ দেশটা এখন এই যে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ যারা করে দিল, এটা নিয়ামত, স্বীকার করা লাগবে না? যাদের মাধ্যমে হয়েছে তাদেরকে স্মরণ করার দরকার নেই। নবীজি বলেন কেউ যদি উপকার করার পরে তার শুকরিয়া আদায় না করে, ও যেন আল্লাহর শুকরিয়াও আদায় করে না। এই জন্য যারা এই কাজ করলেন আমরা তাদেরকে
মন থেকে স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ শাহাদাতের মর্যাদা যেন প্রত্যেককেই দান করেন যাদের ঈমান আছে। ঢাকাবাসী ২ নাম্বারে ওই নিয়ামতটা সামনে আসার পরে মনের ভেতর একটা আলাদা শান্তি আপনি পাবেন। আমরা এখন অনেকেই পাচ্ছি। যে আলাদা শান্তিটা পাবে না শুধু তারা, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জালেম যারা, তারা কোনো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার জন্য মনে আনন্দ পাবে না, ওদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে। এজন্য দেখেন যারা জুলুম করেছিল সবার না, সত্যিকার অর্থে যারা জালেম ছিল তারা এখন দিন যত যাচ্ছে ওদের কোনো শান্তি নেই, ক্ষতি বৃদ্ধি হচ্ছে। এইটা তো মিলছে না। এটা বানিয়ে বললাম নাকি? তাফসীরের ভাষা অনুযায়ী এখন এটা খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। যে নিয়ামত পেলে শুকরিয়া আদায় করার দ্বিতীয় মাধ্যম এইটা যে আপনার মনে একটা আনন্দ আসবে, শান্তি পাবেন একটা। কিন্তু কাফের যারা, জালেম যারা, তাদের জন্য কোনো শান্তির ঘোষণা নেই। ওদের দিন যত যাবে ওদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। জালেম যারা ছিলেন তারা নিজেদের পায়ে নিজেরা কোড়াল মেরেছেন। কারণ আপনার দুনিয়াও শেষ, পরকাল তো শেষই। কি হলো বলেন তো আপনার জুলুম করে? নিজের জীবনটা ধ্বংস করে দিলেন এখন। এখন যদি বলেন হুজুর তার জন্য একটু দোয়া করেন, কি করব দোয়া করি? কারণ জালেমদের জন্য দোয়া করলে কবুল হয় না। জালেমদের জন্য দোয়া করাও নিষেধ। কত বড় ক্ষতি করে ফেললেন আপনি নিজের। এখানে লিখে দিয়েছেন ইসলাহি মাহফিল, সংশোধনের জন্য বলছি। কত বড় ক্ষতি যে হয়ে গেছে আপনার, এই ক্ষতি আর ওঠার মতো না। রব্বুল আলামিন জানিয়েছেন এই পৃথিবীর জালেমেরা আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন। হে নবী, জালেমদেরকে আমি হেদায়েত দেই না। সুতরাং ওর জন্য দোয়া করে আমি হামজা করব কি? ইয়াহদি এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, শুধু এখন না, কিয়ামত পর্যন্ত জালেম দুনিয়ায় আসবে, কোন জালেমের জন্য দোয়া করা জায়েজ নেই। এমনকি জালেমের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না, হেদায়েতও দেবে না। এত রাগ আল্লাহর জালেমদের উপরে। কোরআনে কারিমে সবচাইতে ভয়ঙ্কর মনে হয় আমার কাছে এই আয়াতটা, সূরা শূরা ৪২ নাম্বার আয়াত, ২৫ নাম্বার পারার ৬ নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনে আছে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। এই খেয়াল করে, আমি আমার ঈমান থেকে কথা বলছি। কে আমার দিকে তাকিয়ে আছে, চোখ বন্ধ করে আছে, কি খুশি হবে বেজার হবে না? আমি আমার আল্লাহর দিকে আর আমার ঈমানের দিকে তাকিয়ে বলছি। সত্যি আমি মন থেকে কথাগুলো বলছি, আপনি একটু ভাবেন। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। খেয়াল করেছেন কত ওজনে কথার? সরাসরি এ মামলার বাদী আল্লাহ নিজে কেস করবেন। কে? আপনার মনের ভেতরে যদি এরকম কিছু থাকে তো ভয়তে কেঁপে ওঠার কথা যে আল্লাহ মামলার বাদী। আপনার তো অনুভূতি আমি দেখছি না। এখন যদি বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার নামে মামলা করবে, আপনার মনে হয় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। কারণ সর্বোচ্চ জায়গায় এখন তিনি আছেন। এরকম ডক্টর ইউনূস পৃথিবীর ময়দানে আছে এখন ২২৮ জন। কারণ ২২৮ টা রাষ্ট্র আছে এই দুনিয়ায়। প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা একজন প্রধান আছে। মানে তার ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। এই ২২৮ টা রাষ্ট্রের একটা রাষ্ট্রের প্রধান যদি আপনার নামে মামলা দেবে, ঘোষণা দিয়ে দেয় যে আপনার সব বন্ধ হয়ে যায়, একটু ভাবেন। এরকম ইউনূস ২২৮ টা না, আরো যত গ্রহ নক্ষত্র আছে, যত সৃষ্টি আল্লাহর আছে, সবার যিনি হাকিম বিচারক তিনি বলছে আমি নিজে মামলা দেব।
ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। কাদের বিরুদ্ধে? ইয়াজলিমুনান নাস। ইয়াজলিমুনা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। নাস মানে মানুষ, যারা মানুষের উপরে জুলুম করেছে এবং করবে। এবার তামাম পৃথিবীর সাথে আয়াতটা মিলান। জালেম যারা, তারা হামজার মামলার আসামি না আল্লাহর? কি মনে হচ্ছে বলেন তো আল্লাহ নিজে মামলা দিচ্ছে, অথচ নিজেই বিচারক তিনি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সব চাইতে বড় বিচারপতি কে? উনি নিজেই বিচারক, নিজেই মামলা দিচ্ছে, রায় তো উনি দেবে। আপনার কি মনে হয় যে আপনার পক্ষে রায় আসবে? বাদী যিনি, তিনি নিজে বিচারপতি, তিনি মামলা দিচ্ছে, নিজে রায় দেবেন তিনি। কি হচ্ছে এবার বলেন জালেমদের? কত খারাপ বদনসিব, কপাল খারাপ ওই জালেমদের, যারা জুলুম করেছে দুনিয়ায় এখনো করছে। ২ নাম্বারে কাদের বিরুদ্ধে আল্লাহর মামলা? এই ছেলে, আমার মনে হয় দ্বিতীয় আয়াতের দ্বিতীয় শব্দটা না বললেই ভালো হয়, এটা একটু ঝামেলা আছে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে আবার যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা চালায়, তাদের বিরুদ্ধে আল্লাহর মামলা। ৫ তারিখের পর থেকে আজকে ২৭ তারিখ, এই কয়দিনে কতবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে, এখনো চালিয়ে যাচ্ছে। সুতরাং যারা এগুলো করছেন, আপনার বিরুদ্ধে ডক্টর ইউনূসের মামলা না, আল্লাহর মামলা আপনার বিরুদ্ধে। আপনি এখন সবকিছু সামনে নিয়ে এসে এটা করা লাগবে, ওটা করা লাগবে, তো ১৫ বছর কোথায় ছিলেন? আমার যদি শব্দের অর্থ ভুল হয়, যদি আলেম থাকেন একটু বলে দেন। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। পৃথিবীর ময়দানে যারা অন্যায়ভাবে বিশৃঙ্খলা করার জন্য বিভিন্ন মাধ্যম তালাশ করে বেড়ায়। দেখেন তো মাঝে মাঝে এক একটা ইস্যু তৈরি করে মাধ্যম তালাশ করে খালি কি করে বিশৃঙ্খলা তৈরি করা যায়, চেষ্টা চালিয়েই যাচ্ছে। তাদের জন্য আল্লাহর ঘোষণা, উলাইকা লাহুম আযাবুন আলীম। যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য আমি দুনিয়ার আখিরাতে রেডি করে রাখছি। কোরআনে কারিমের কিছু মানবেন আর কিছু মানবেন না, তাদের জন্য সতর্ক বার্তা এই সূরা বাকারা ১ম নাম্বার পারা ১২ নাম্বার পৃষ্ঠা ৭ নাম্বার লাইনের ৮৫ নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এ পৃথিবীতে লাঞ্ছনা, গঞ্চনা, অপমান, অপদস্থ, কলার পাতায় শুয়ে থাকা লাগবে তাদের জন্যে, যারা কোরআনের কিছু বিশ্বাস করে আর কিছু মানতে চায় না। এরকম মানুষ বাংলাদেশে ছিল, ছিল মানে এখানেও আছে। ওদেরকে কোরআনের নামাজের কথা বললে ঠিক আছে, কিন্তু নামাজের শিক্ষায় ওরা নেই। নামাজ পড়তে বলবেন, তাহাজ্জুদ মিলে ৬ ওয়াক্ত পড়বে, কিন্তু নামাজের যে ২৭টা শিক্ষা, একটা বলতে শুরু করে তখন বলবে এটা রাজনীতি। নামাজের ১ম শিক্ষা কি? এই যে কাতার সোজা করো, ইমাম সাহেব বলে না বারবার? আমি তো কাবায় যতবার নামাজ পড়েছি, কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম, বারবার একামত হয়ে যাওয়ার পরেই মাইকে ঘোষণা দেয় আরবিতে, বাংলা হচ্ছে কাতার সোজা করো। হেই, কাতার সোজা করো ৩ বার বলে। ওই সময় বুঝি নাই ১৬ সালে, এখন টের পাচ্ছি যেটার গুরুত্ব কি। কেন বারবার ৫ ওয়াক্ত নামাজের আগে কথা বলা লাগবে ইমাম সাহেবের, তাও একামত হয়ে যাওয়ার পরে? এই জন্যে বারবার একথা নবীজি জানিয়েছেন, যেন কাতার যদি সোজা না থাকে,
যার জন্য কাতার বাঁকা হবে সেই লোকটা হেদায়েত থেকে চিরবঞ্চিত হয়ে যাবে। এতটুকু শেষ না ব্যাখ্যা? দ্বিতীয় নম্বর, কাতার সোজা করার ভেতরে যে একতা, ঐক্যবদ্ধ মানুষ যেভাবে কাতারের ভেতরে কোনো দল মত রাখে না যে এখানে সবাই এক, কারণ এখানে আল্লাহর বিধান পালন করা হবে। কয়টা? হ্যাঁ, না না, আল্লাহর বিধান এখানে পালন করা হবে একটা, তার নাম সেজদা। নাম কি? সেজদা দেওয়ার জন্য এত আয়োজন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সেজদা দেওয়ার জন্যই মানুষের এত আয়োজন। বিশাল মসজিদ বানিয়েছে, হচ্ছে না। আবার শুনলাম যে 2 তলা করবে, ওই যে গাছতলায় বাসতলায়, ওখানেও নাকি মানুষ বৃষ্টির ভেতরে নামাজ পড়ে। কি গুরুত্ব দিয়ে 2 তলা মসজিদ বানাচ্ছে, মানুষ যেন কষ্ট না পায়। 5 ওয়াক্ত আযান দেওয়ার জন্য আলাদা একজন মুয়াজ্জিন আছে, এটা পরিষ্কারের জন্য খাদেম আছে, টয়লেট এবং ওযুখানার জন্য আলাদা ক্লিনার আছে, আলাদা। 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য একজন ইমাম আছে, জমা পড়াবে আর একজন খতিব আছে। এত আয়োজন করে উদ্দেশ্য আল্লাহর একটা বিধান এখানে পালন করা হয়, তার নাম সেজদা। নাম কি? এবার আপনার বিবেককে বলেন তো, একটা বিধান পালন করতে গিয়ে যদি এত আয়োজন করা লাগে, বারবার বলা লাগে, তাহলে এর বাইরে কত আয়োজন আছে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে বলেন। এখানে মাত্র একটা বিধান, কোরআনে এরকম বিধান আছে 500। কয়টা? একটা বাদ দিলে এখনো থাকছে কয়টা? 499টা এখন তো আর মসজিদে নেই, বাকিগুলো সব বাইরে। এখানে একটা পালন করতে গিয়ে যদি সব এক হয়ে যেতে পারেন, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে সব এক, এখন পালন হবে আল্লাহর বিধান। এই শিক্ষাটা আল্লাহ চায় যে আপনি বাইরে নিয়ে যান। এরকম 499টা বিধান এখন পরিবার, সমাজ, রাষ্ট্রে আছে। ওইগুলো মানতে গিয়ে যদি কেউ বাধা দেয়, তখন আর কেউ নেই, সব আমরা এক। এ শিক্ষাটা আপনি নিতে চান না? তখন বলেন, না ওইটা আমার দলের লোক না, ওইটা রাজনীতি, ওইটা জঙ্গির কাজ, ও ঝামেলায় আমি নেই, আমি শুধু আছি কি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, যে যা করছে করুক গা। এ নামাজের কথা বললে তাও তো আপনি একটু হালকা পাতলা মানেন, রোজার কথা বললো হালকা পাতলা মানেন, কিন্তু এই পৃথিবীতে ওই 499টা বিধানও যে দরকার, ওই কথাগুলো বলতে গেলে তখন আপনি বলেন এইটা রাজনীতি, এটা রাষ্ট্রের ব্যাপার। আপনি তো কোরআন বোঝেননি, কোরআন ডিপলি ভাবে নিজে বোঝেনও না। যারা ডিপলি বোঝে তারা বোঝাতে চাইলে আপনি মানেনও না। আপনি তো আবু জেহেল ছাড়া কিছু না। খেয়াল করেন তো, কিছু মানলেন, কোরআনের কথা বিশ্বাসও করলেন, আর কিছু মানেনও না, বিশ্বাসও করেন না, আর উল্টাপাল্টা ধারণা করেন আয়াতগুলোর উপরে। আপনার কি হবে? সূরা বাকারার আয়াত অনুযায়ী আল্লাহ বলেন, তাদের দুনিয়া আর আখিরাতের শাস্তি আমি তৈরি করলাম, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ জীবন। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি না আমরা? এতটুকু আল্লাহ শেষ করে দিতে পারতেন। পরের শব্দ তো আরো কঠিন। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা তাফসীর বলছে জিজ্ঞাসা করেন, আসাদ্দুন ইসমে তাফসীল, সুপারলেটিভ ডিগ্রি, এটা ভয়ঙ্কর শব্দ। আল্লাহ বলেন, মরণের পরে আমি কিয়ামতের ময়দানের দিকে কঠিন আযাব যেখানে সেখানে নিয়ে যাব। এরপরে শব্দটা আরো ভয়ঙ্কর, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দিরা, মনে করছো যে আমি কিছু জানি না? তোমাদের সব কাজের কিন্তু খবর, হিসাব আমি আল্লাহ রাখি। ও ঢাকাবাসী, আয়াতটা পড়ার পরে এই জন্যই তো ভয় লাগছে যে জালেমদের কি হবে, ওদের তো দুনিয়া শেষ হয়ে গেছে, আখেরাতও শেষ। কারণ দোয়া করলে তো অন্য কোনো মানুষের নামে কবুল হয়, কিন্তু জালেমদের জন্য কোনো হেদায়েত নেই, বঞ্চিত ওরা চির বঞ্চিত করে দিয়েছে আল্লাহ। এই কারণে, কারণ সবচাইতে বেশি খেয়াল রাখে আল্লাহ জালেমের জুলুমের দিকে। এটা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 13 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে আছে।
ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, কি মনে করো দুনিয়ার মানুষেরা যে আমি জালেমদের কোনো খবর রাখি না? জালেমদের কোনো হিসাব আমার কাছে নেই? আরে বেটা, পৃথিবীর সবচেয়ে বেশি খেয়াল রাখি আমি জালেমের জুলুমের দিকে, তীক্ষ্ণ নজর রাখি। এমনিতেই আমার নজর তো তীক্ষ্ণ। আলিমুম বিযাতিস সুদূর, সামিউম বাসীর। এত তীক্ষ্ণ নজর, সামনে যেভাবে তোমরা দেখো আমি আল্লাহ সামনেরটা তো ওইভাবেই দেখি, পেছনেরটাও ঠিক ওইভাবে দেখি। এই দেওয়ালের পেছনে কি আছে যেমন আমরা দেখতে পাই না, আল্লাহ পাকের সামনে যেমন পেছনে ওই রকম। এজন্য সামিউন বাসীর, সূক্ষ্ম শ্রবণকারী, সবকিছু ওই মালিক শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, বিশেষ করে জালেমদের। আল্লাহ দুনিয়ায় আর যাই করি তুমি আমাদেরকে জালেম বানিও না, বলেন আমিন। তারা আল্লাহর মামলা দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে পেলাম, একটা জালেম আর একটা যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য নতুন নতুন ইস্যু তৈরি করে। আমি তো এই আয়াত বানালাম নাকি? একটা শব্দ আমি বেশি বাড়িয়ে বলেছি, ভুল বলেছি, নিয়ে আসেন, তখন ওজন নিয়ে আসবেন, নিয়ে আসুন। আর যদি মনে করেন না যা আছে তাই বলছে, তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজে জানেনও না, হামজা বলবে আপনি মানবেনও না, আপনি কি হয়েছেন কি? আপনাকে তো আমি বাঁচানোর জন্য এসেছি। আমার বাবার যা আছে ওই সম্পদ নিয়ে যা কিছু গড়েছে ওগুলো নিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে আমার জীবনটা পার করে দিতে পারবো, আমার অসুবিধা নেই। রাত দিন এত সফর করে কোথায়, সেই কুষ্টিয়া, কোথায় এখানে, কালকে আবার যাবা লাগবে মনে হয় সেই নওগাঁ, এরপরের দিন আবার চট্টগ্রাম। এভাবেই যে দৌড়াদৌড়ি করছি, আল্লাহর কসম শুধু স্বার্থের জন্য না, আমি চাচ্ছি চোখ লাগিয়ে কোরআনের দেখতে পাচ্ছি যে জাতি জাহান্নামে যাচ্ছে। এই জুলুমের কারণে, এই বিশৃঙ্খলা তৈরি করার কারণে আপনি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আমার বিরুদ্ধে সরকার মামলা দিয়েছিল, এই জন্য কেউ আমার বিরুদ্ধে পক্ষে যে উকিল দাঁড়াবে আমি পাইনি। ৩টা বছর কত উকিলকে বলেছে, আমার মা বাবা কেউ রাজি না, বলে দাঁড়িয়ে করব কি, জামিন হবে না। একটা দেশের সরকার বিরুদ্ধে গেলে যদি আমার পক্ষে কেউ দাঁড়াতে না চায়, অথচ আমি নিরপরাধ, আল্লাহর কসম আমি যে বিষয়ে মামলা দিয়েছি কিচ্ছু জানি না। এরপরও মিথ্যা যারা জানে, তারপরও আমার পক্ষে কেউ নেই, অথচ এত কোটি কোটি ভক্ত এই দেশে আমার। আমার মনে হয় সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে, সেখানে মোবাইলে কয়েকজনের যদি তাফসির চলে, তা আমার ওয়াজ চলছে। আমি যত বাঙালি দেশে ঘুরলাম, যত বাঙালি আছে প্রত্যেক জায়গায়, এমনকি যে সমস্ত ভাষা আমি বুঝি না, ওই ভাষায় ড্রাবিং করে করে তাফসির শুনছে। হয়তো সাইদি সাহেবের, নাই মিজান আজহারীর, নাই আমির হামজার। এত ভক্ত থাকার পরও একজনও বলতে পারে না যে না দাঁড়ান আমি টাকা দেব। কেউ নেই, দাঁড়াতে চাইলেও দিতে চাই না। ভয় পায় যে হবে না, কারণ এর বিরুদ্ধে তো আর সলিমুদ্দি কলিমুদ্দি মামলা দেয়নি, দিয়েছে রাষ্ট্র। আপনার কি একটু ভয় আসে না? একটা রাষ্ট্র বিরুদ্ধে গেলে যদি হামজার এত ভক্ত থাকার পরও ৩ বছরে কেউ জামিন করাতে না পারে, আপনি যা করছেন, আপনি যা করেছেন, আপনার বিরুদ্ধে হামজা মামলা দেবে না, আপনি আল্লাহর মামলার আসামি। আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে, এরকম ভয় এবং চিন্তায় যেন সামনে আর কেউ না পড়ে, এই জন্যই তো সতর্ক করছি। হ্যাঁ, গুনাহগার তো আমরা সবাই, গুনাহ করেন কিন্তু মাপ চান, কিন্তু জুলুম করবেন না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। সবচাইতে বেশি সতর্ক থাকবা জালেমের, সবচাইতে বেশি সতর্ক থাকবা পৃথিবীর মানুষেরা মজলুমের বরদোয়া থেকে। কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিজাব নেই, পর্দা নেই। ও কিছু বললেই কবুল হয়ে যায়। হয়তো কবুল হতে ২-১ দিন দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে হয়, এতটুকু। তাছাড়া হবেই। মজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না। এটা ফেরত দিলে হাদিস মিথ্যা হয়ে যাবে। যেখানে ওই ছোট হুজুরটা আমার সাথে ছিল, রাফিকুল ইসলাম মাদানী,
ওর উপর যে জুলুম হয়েছিল ওই সময়ে বাস্তব কথা বলছি। আমারে বলছে, হামজা ভাই, আমারে হাতির ছেলেরা 12:30 1টার দিকে নিয়ে গেছে চোখ বেঁধে। পড়া উলঙ্গ করেছে আমারে। হাতের ওপর একটা সিগারেট ধরিয়ে দিয়েছে। একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। বলছে এইটা ছেড়ে দেব। যে হুজুরের চরিত্র এরকম। মোবাইলের ভেতরে উল্টাপাল্টা নাচ, গান, বিভিন্ন জিনিস ডাউনলোড করে ওগুলো ছড়িয়ে দেব যে হুজুরের মোবাইলে এগুলো পাওয়া যায়। এমন অসহায় ওই সময়, কারণ ২ টা রাস্তায় ব্লক করা। 12:30টার পরে যেন ইমার্জেন্সি কাজ চলছে, কেউ এখানে না আসে। কি ইমার্জেন্সি কাজ চলছে দেখছে? মাজলুম কি আমি সেইটা বোঝানোর জন্য এটা বললাম, কারণ এটা আমি শুনেছি ওর কাছে। শেষেও বলছে, এসআইকে জিজ্ঞাসা করলাম যে, "ভাই আপনারা যা করছেন এটা কি হারুন স্যার জানে?" বলছে, "৩ ইঞ্চি হারুন?" ও বলছে, "জানে না মানে? ও হারুনই তো করাচ্ছে।" অথচ রিমান্ডে থাকতেও কত ভালো, ভালো কথা আমার সাথে বলছিল, কত ভালো আচরণ দেখাচ্ছিল। তলে যে এত বড় ক্ষতি করবে আমি বিশ্বাসও করতে পারি নাই। এইজন্যই জিজ্ঞাসা করলাম যে, "এই হারুন স্যার কি এটা জানে?" জানে না মানে উনিই করাচ্ছে। সে এত অসহায় আমার কাছে মনে হচ্ছিল ওই সময় যে আমার তামাম পৃথিবীতে মনে হয় আল্লাহ বাদে আর কেউ নেই। কিসের মা-বাবা, আত্মীয়স্বজন, দলের লোক সব শেষ। ওই মুহূর্তেই দোয়া করেছে, আল্লাহ আমাকে যেভাবে যা কিছু ওরা দেখেছে, যারা এর সাথে জড়িত ওদের সবকিছু এভাবে তুমি দেখিয়ে দিও। আল্লাহ যে কবুল করেছে তার প্রমাণ এই হারুন। যদি মিথ্যা মনে হয়, আপনি ৩ ইঞ্চি শোনেননি? তামাম দুনিয়ার মানুষের এই ভিডিও দেখে ওর এখন বাইরে আসার কোনো কায়দা আছে? বাইরে আসলে তো মানুষ পিটিয়ে মেরে ফেলবে। আর বের হলেই আওয়াজ শোনে ৩ ইঞ্চি। ইস! কি একটা আওয়াজ বলেন তো? মহিলারা পর্যন্ত আওয়াজ দিচ্ছে যে ৩ ইঞ্চি। ছোট হুজুরটার মনে হয় অত ইঞ্চি না, কিন্তু এর কি হইল? ওর যদি ১.৫ ইঞ্চি হয়, আল্লাহ ডবল করে এর ৩ ইঞ্চি দেখিয়ে অপমান একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে। এজন্য সতর্ক থাকবেন, আপনার দ্বারা কেউ যেন মাজলুম না হয়, জুলুমের শিকার না হয়। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আমাকে সহ যারা আমরা এখানে এসেছি এই বিষয়টাই খুব সেনসিটিভ থাকার তৌফিক দেন, বলেন আমিন। আমরা দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে যে সূরার কয়েকটা আয়াত পড়লাম, সূরার নাম ৩। কি সূরা? বলেন। ৩ এর কয়েকটা ব্যাখ্যা আমি তাফসীরে পেয়েছি। ৩ হচ্ছে একটা মসজিদের নাম। হযরত নূহ আলাইহিস সালাম তার নৌকাকে যে পাহাড়ে ভিড়িয়েছিলেন, যদি পাহাড় বলা হয়। কি পাহাড়? ওই সময় যে বন্যা হয়েছিল বিশাল, ওই বন্যার কারণে নৌকায় চড়ে যেই পাহাড়ে থেমেছিলেন ৪০ দিন পর, ওই পাহাড়ের নাম হচ্ছে ৩। ওই পাহাড়ের নাম কি? ওখানে একটা মসজিদ বানিয়েছে, ওই মসজিদের নামই ৩। কোন মুফাসসিরিনে কেরাম এই মতটা দিয়েছেন। কেউ জানিয়েছেন না, ৩ মানে ৩ ফল। ৩ মানে কি? এই যে ডুমুর ফল বলা হয় বাংলায় যেটা, এইটা। এটার গুণাগুণ কিছু আছে তাফসীরে। কোন মানুষের যৌবন যদি নষ্ট হয়ে যায়, কোরআন শরীফে এই শব্দটা আল্লাহ ৮ বার নিয়েছেন। কয়বার? এই ৮ টা ডুমুর মানে আমাদের এই আশপাশ জেলায় বা আশপাশ দেশে, এই যে ভারত, পাকিস্তান, বাংলা, এই ডুমুর না। এটা সৌদি আরবে বেশি হয়, মধ্যপ্রাচ্যে। ওই সমস্ত পাহাড় অঞ্চলে যেগুলো হয় বেশি, পাথরের পাহাড়ের ভেতরে এগুলো হয়। এই ডুমুর ফল ৮ টা। আর জাইতুন যেটা জলপাই বলা হয়, এটা পুরা কোরআন শরীফে মনে হয় ১১ বারের উপরে ব্যবহার হয়েছে। আমার এখন সঠিকটা মনে আসছে না। যাক, আপনি তাফসিরে এই সূরা ৩ এর তাফসির দেখলেই পাবেন। এই ২ টা যদি কেউ মধুর সাথে মিশিয়ে খেজুর দিয়ে সকালবেলা খেতে পারে, আস্তে, আস্তে তার হারানো যৌবন ফিরে পাবে। তাহলে বুড়ো মানুষ আবার এটা করতে চায় না? আর এই যে মানিক্কা, এই মানিক্কা যদি খায়, ও তো ও জিনিসই উড়ে গেছে। ও খেয়ে করবে কি? ওরও জিনিস আর নেই। ওর এখন অপারেশন চলছে ওই জিনিসে।
একটা মানুষকে আল্লাহ কত ধরনের অপমান করতে পারে, এর জীবনী না দেখলে আমরা টের পাতাম না। এটা সুপ্রিম কোর্টের একটা বিচারপতি, তারে যে যা পারছে তিল ঘষে দিতেই আছে। একটা মানুষের রাগ কোন পর্যায়ে গেলে এই ধরনের মানুষকে কিল ঘষে দেয়, আবার সইয়ে রেখেছে কলার পাতার উপর, একটা জাজিম দিলেও তো হয়। এই দেখেন এখানে বড় কবিরাজ বসে আছে, হাফেজ মাওলানা আলহাজ আব্দুল জলিল। উনি অনেক বড় কবিরাজ, আপনাদের এলাকায় থাকে কোন জায়গায় যেন। আল্লাহ রাব্বুল আলামিন তিন জাইতুন এগুলোর কসম কেটে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এই যে জাইতুন যে শব্দটা আমি তাফসীরের ভেতরে পেয়েছি ইবনে কাসিরে, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা নবী আলাইহিস সালাম, এই যে মসজিদ নিয়ে এখনো পর্যন্ত গন্ডগোল থামে না। বাইতুল মুকাদ্দাস, ওখানে যে মসজিদ আছে এই মসজিদের নাম হচ্ছে জাইতুন। কোন কোন তাফসিরে পেয়েছি আল্লাহ এই সমস্ত কথা কসম দিয়ে দিয়ে বলছিলেন। ওয়াত্তিন এর আগে ওয়া আছে, এটা ওয়ায়ে কসমিয়া। এখানে শিক্ষা কি? আমি যতগুলো তাফসিরে এই ওয়ার সাথে মিলিয়েছি, মুফাসসির ইকরাম লিখেছেন আল্লাহ কসম দিয়েছেন কেন? কারণ যে বিষয়টা উনি বোঝাতে চাচ্ছেন ওই বিষয়টা মানুষের জীবনের সাথে সম্পর্কিত। যে বিষয়ের সাথে সম্পর্কিত আলোচনা আল্লাহ করতে চান ওই বিষয়ের কসম আল্লাহ আগে দেন। মানুষের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, এজন্য সময়ের কসম দেওয়ার আগে আল্লাহ ওয়া ব্যবহার করেছেন, ওয়াল আসরি, সময়ের কসম। যে বিষয়টা আমি আবার বলছি, উনি যেটা জানাতে চায় ওই বিষয়টার আগে উনি কসম করেন মানুষকে সতর্ক করার জন্যে। আমরাও তো দুনিয়ায় কসম করি বা করব কার নামে? আল্লাহর চাইতে বড় যেহেতু আর কেউ নেই, এইজন্য আমাদের কসম করা লাগবে শুধুমাত্র আল্লাহর নামে, তাছাড়া আর কারো নামে কসম করা জায়েজ নেই। কিন্তু উনি যেহেতু বড়, ওনার চাইতে আর কেউ বড় নেই, ওনারও তো কসম করা লাগছে। উনি কসম করেন তখন এইটা দেখে যে আমি কি বলতে চাই ওই বিষয়টা আগে নিয়ে এসে কসম কাটেন। আল্লাহ পাক এখানে যে কথাগুলো বলতে চাবেন তার আগে এই কসমগুলো দিচ্ছেন মানুষের জীবনের সাথে এগুলোর সম্পর্ক। ৩ মানুষের শরীরের জন্যে জাইতুন, মানুষের শরীরের জন্যে ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই যে তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। এই সিনাই পর্বতে যে ঘাসগুলো জন্ম নেয় এটা মানুষের শরীরের বহু রোগের উপশম এর ভেতরে আল্লাহ রেখে দিয়েছেন। এজন্য দুনিয়ায় যত রোগ আছে প্রতিটি রোগের ঔষধ আল্লাহ এই গাছগাছড়া লতা পাতা এর ভেতরে আছে। এনার মতো খুঁজে বের করা লাগবে। হযরতে মুসা আলাইহিস সালামের ঘটনা পড়লাম এই জায়গায়। তাফসীর আকারে কথা বলছি এজন্যে থেমে থেমে বলছি, আমি সুর দিচ্ছি না। কোরআনে কারিমে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ৪০ জন নিয়ে গিয়েছিলেন কথা বলার জন্যে। যেই ময়দানে তিনি কথা বলতেন ওই ময়দানটার নাম তুরে সিনিন, সিনাই পর্বত বলা হয়। আল্লাহ পাক নিজে তার সাথে কথা বলার কারণে নামটাই পাল্টিয়ে গেছে কালিমুল্লাহ। মুসার নাম কি? তিনি আল্লাহর সাথে কথা বলতেন। হযরতে মুসা আলাইহিস সালাম যে ৪০ জন নিয়ে গিয়েছিলেন এটা এত ঘাড় তেড়া ছিল এরা। ওরা মুসা নবী কথা বলে বের হয়ে যখন আসে বলে না তোমার এই কথা আমরা বিশ্বাস করতে পারি, আমরা আল্লাহকে দেখতে চাই। আল্লাহ পাকের কাছে হযরতে মুসা আরজি জানালেন আল্লাহ এরা তো তোমাকে দেখতে চাই। আল্লাহ সাফ বলেছিলেন লাং তারানি, সম্ভব না। শুধু তারানি বললে অর্থ হয়ে যেত, লাং দিলেন কেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই পৃথিবীতে কোন সৃষ্টির জন্যে তার স্রষ্টাকে এই চোখ দিয়ে দেখা সম্ভব না। অথচ কত ভণ্ড পীর এই বাংলাদেশে আগে ছিল এখনো আছে, ওরা আল্লাহর সাথে কথাও হয়, দেখাও হয়। এগুলো ডাহা মিথ্যা কথা।
লা তোদেরে কোহল আবস আর অহুয়ায়দরে কোন আবস। আর কোরআন জানাচ্ছে যে এই চোখ দিয়ে কখনো এই দুনিয়ায় আল্লাহর সাক্ষাৎ সম্ভব না, ও পাওয়ারই আলাদা। মুসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে একটা ঝলক দেখিয়েছিলেন নূরের, উনি পর্যন্ত যারা ছিল সব মারা গেছে আর উনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। জ্ঞান ফেরার পরে বলে, আল্লাহ একটা ক্ষতি হয়ে গেল আমার, এমনি জাতির লোকের আমারে মানতে চায় না, আর এদের ভেতর থেকে আমি নকীব প্রতিনিধি দলপতি এদেরকে নিয়ে এসেছিলাম মাথা মাথা দেখে দেখে, আর এরা এখন মারা গেল। আমি যদি এখন ফিরে যাই আমার দাওয়াত তো নেওয়া দূরের কথা, আমার এলাকায় ঢুকতেই দেবে না, দয়া করে এদের আবার তুমি জিন্দা করে দাও। আল্লাহ পাকের সাথে মুসা নবী যেখানে কথা বলতেন ওই জায়গা তার নামের কসম আল্লাহ দিচ্ছেন, ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। হে নবী, এই যে নিরাপদ শহর মক্কা এর কসম দিলাম। কেন জানেন? কারণ তামাম পৃথিবীকে আমি আল্লাহ এই মক্কা নগরের মতো নিরাপত্তা দিয়ে ঠেকে রাখতে চাই। বিশ্বনবীকে যেদিন বিদায় করার জন্য আবু জেহেল সংসদে আইন পাশ করেছিল আরণ্য দোয়ায়, ওই দিন মোহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ উনি যখন বিদায় নিয়ে যাবেন যে পাহাড়ের কাছে তাকিয়েছিলেন কাবা শরীফের দিকে, যে কাবা তোর কাছে থাকার খেদমত করার বড় আশা আমার ছিল, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানরা আমরা থাকতে দিল না, আমি আবার আসবো। সেই সময় আল্লাহ এই আয়াতগুলো জানিয়েছিলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ পাক বলেন এই নিরাপদ শহর মক্কার কসম, হে নবী আপনাকে আমি বলছি, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই নগরীর বৈধ নাগরিক। এ বাংলাদেশে যারা জন্ম নিয়েছে তারা এই দেশের নাগরিক। এখানে সংখ্যা লঘু সংখ্যা গুরু বলে কিচ্ছু নেই, এগুলো সব ওই মুশরিকদের বানানো কথা। কে বলেছে আপনি সংখ্যালঘু? ৯৬ ভাগ এই দেশে মুসলমান আমরা আছি, আপনি ৪ ভাগ হলেও তো আছেন। জন্ম যেহেতু এই ভূখণ্ডে আপনার, আপনিও আপনার পরিবার, এই দেশে আমরা সব যারাই জন্ম নিয়েছি তারা একটা পরিবার, দেশের বৈধ নাগরিক। বৈধ নাগরিককে যারা অবৈধ ঘোষণা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, নিষিদ্ধ করতে চায়, এই মানুষগুলো কোরআনে কারিমের সূরা বালাদের ভাষায় তারাই নিজেরাই অবৈধ। এজন্য বৈধ জিনিসকে যারা ঘোষণা দিয়েছিল অবৈধ, ৫ দিনের মাথায় আল্লাহ তাদেরকে অবৈধ বানিয়ে দিয়েছে। আমি মনে হয় বেশি বলে ফেললাম। কেন আল্লাহ মক্কা নগরের কসম দিলেন আর বললেন বালাদিল আমিন, এটা নিরাপদ শহর? কোরআনে কারিমের বহু জায়গায় আল্লাহ এই আয়াতটার ব্যাখ্যা দিয়েছেন। সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী এ মক্কা নগরী এত নিরাপত্তা বেষ্টিত একটা শহর আমি বানিয়েছি, কেউ যদি হেরেম শরীফের এলাকায় প্রবেশ করে তাকে মেরে ফেলা জায়েজ নেই, এত নিরাপদ সে যত অপরাধী হোক। আমার মনে হয় কোরআনে কারিমের এই নিয়ম নীতি বিশ্বনবী যখন চালু করতে পেরেছিলেন, পুরা মক্কা নগরী না পুরা আরব জাহানকে আল্লাহর নবী এমন বানাতে পেরেছিলেন যেন মায়ের কোলে মানুষ আছে। ওই দৃশ্যটা আমরা এখন দেখতে চাই। এ দেশটা ৫৩ বছর হয়ে গেল স্বাধীন হয়েছে, বিভিন্ন মানুষের দায়িত্ব পালন করা আমরা দেখেছি। চাচা এরশাদ ঘোষণা দিয়েছিল মরণের আগে যে বাইরে থাকলে খুন, ঘরে থাকলে গুম। আল্লাহ পাক বলেন, না, আমার আইনগুলো যদি সত্যি চালু করতে পারো আমিও তোমাদের পৃথিবীর যে জায়গায় চালু হবে ওই জায়গাটা বালাদিল আমিন বানিয়ে দেব। ৫৩ বছরে যেহেতু আমরা দেখেছি বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বোন চালিয়েছে, ভাবিও চালিয়েছে, এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায়। বালাদিল আমিন যদি সত্যি দেখতে চান, আল্লাহর কসম দিয়ে আমি বলতে পারি কোরআনের নিয়ম নীতি যেগুলো আছে ৫০০ আয়াত শরীয়তের বিধান কয়টা?
এর ভেতরে সংসদে কায়েম করার মতো আছে ৭৩টা। কয়টা? এই ৭৩টা ধারা যদি সত্যি আমরা কায়েম করে দিতে পারি, সারা বাংলাদেশটা আমার আল্লাহ বালাদিল আমিন বানিয়ে দেবেন। বিশ্বাস যদি না হয় আপনি কায়েম করে দেখেন। জামাতে ইসলামের আমির কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে যে যারা ইসলামী আন্দোলনকে যারা মনে করেন যে ইসলাম ক্ষমতায় গেলে মেয়েদেরকে বন্দি করে রাখবে, জুজুর ভয় দেখাচ্ছেন। আমাদেরকে আপনি ওই জায়গায় বসিয়ে দেখেন, ৫ বছরের ভেতরে বাংলাদেশের প্রত্যেকটা মহিলা বলতে বাধ্য হবে যে কিয়ামত পর্যন্ত এরা যেন আর না যায়। মুজদালিফায় যারা সারা রাত কাটায়, আমার পাশে যুবতী মেয়ে ঘুমিয়ে আছে, তাকানো তো দূরের কথা, মনের ভেতরে ধারণাও আসে না যে এখানে পাকিস্তানের সুন্দরী মেয়েরা, সৌদি আরবের সুন্দরী মেয়ে আমার পাশে ঘুমিয়ে আছে। কেন? মানে আল্লাহর আইন চলছে। কার আইন? ওখানে কোনো পাহারাদার নেই, কোনো বেড়া দেওয়া নেই, কোনো দেওয়াল নেই, কেউ নেই, শুধু আল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা চাটিয়াল ময়দানে পড়ে আছে। নিজে পরীক্ষিত, নিজে দেখে আসলাম। হাসি যদি এখানে থাকে জিজ্ঞাসা করেন, তারা দেখে এই যে হাসি না, এটা জিজ্ঞাসা করেন। ওইটা আমরা চাই যে বালাদিল আমিন হিসাবে দেশে ঢাকা শহর থেকে কুষ্টিয়া পর্যন্ত ২৫০ কিলোমিটার একটা মেয়ে, যুবতী মেয়ে হেঁটে চলে যাবে, আল্লাহর ভয় ছাড়া ওর মনের ভেতর কোনো ভয় থাকবে না। সেটার জন্য আল্লাহর বিধান লাগবে। দুনিয়ার কোনো বিধান দিয়ে এটা যে হবে না, তার প্রমাণ আমরা ৫৩ বছরে পেয়েছি। সুতরাং আল্লাহ যেটার ঘোষণা দিচ্ছেন, কসম দিচ্ছেন যে এই নিরাপদ শহরের কসম, বাংলাদেশকেও নিরাপদ শহর বানাতে হলে, আমার অধিকারগুলো আদায় করতে হলে আল্লাহর চাইতে আর কেউ নেই। ওনার বিধানটা নিয়ে আসেন, উনি ভালো জানে যে কিভাবে আপনাকে বানিয়েছে। এর পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ আমাদেরকে আমাদের জীবন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই ২টা আয়াতে আল্লাহ আমাদের জীবন সংক্রান্ত মানুষের চরিত্র, মানুষের গঠন, কিভাবে উঁচা নিচু হয়, নষ্ট হয় মানুষ, কিভাবে এই বিষয়গুলো একটা একটা করে তুলে ধরেছে। এখন তো আজকের এই মাহফিলটা তো আমারে জানায়নি। আমি তো জানতাম যে একটা আজকে। আরে মনে হচ্ছে স্বাধীন হওয়ার পরে আমার এই চাপ আরো বেড়ে গেছে। কারণ আগে তো ২০-২২টা জেলায় ঢুকতে দিত না, ওই জেলায় এখন বেশি হচ্ছে। বাধা যারা দেবে তারা তো সব পালিয়েছে। এই জন্য ওই জেলাগুলোর চাপ এখন আমি আর সহ্য করতে পারছি না। বিশেষ করে খুলনা আর বরিশাল বিভাগের এই ২০-২২টা জেলা নিয়ে তো ঝামেলায় আছি। আপনারা এই একটা এখন একদম মানিকগঞ্জে আছে মনে হয়, মমতাজের গ্রামে, আল্লাহর ওলির গ্রামে যাচ্ছি। তো ওখানে আপনাদের ইমাম সাহেব এই যে মানে চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়। যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় ওটা একটা অলি। ও অলি কিনা আমি জানি না, কিন্তু ওনার চেহারা দেখলে যেহেতু মনে হচ্ছে কিছু আমল আখলাক আছে। আল্লাহ যেন ওনারে কবুল করে। ওনার নিজেদের শুধু স্বার্থের জন্য না, এই মসজিদের মানুষের নামাজের জায়গা হচ্ছে না। এই জন্য জমার দিন আমি একবার এসেছিলাম গাছতলায়। এই জন্য কষ্ট করে হলেও আপনাদেরকে নিয়ে আপনাদের মসজিদ বানাচ্ছে। ওনার বাড়ি তো সে রংপুরে। আপনাদের নামাজের জন্য এই কষ্ট স্বীকার করেছে, আমাকে দিয়েও বলাচ্ছে। আমি এগুলো পারি না, তারপরও আহ্বান জানাচ্ছি, যতটুকু সামর্থ্য আছে এদিকে একটু লক্ষ্য রেখেন। কারণ মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনার একটা টাকাও যদি মসজিদ বানানোর কাজে থাকে, জান্নাতে আল্লাহ একটা ঘর আপনার জন্য বানিয়ে দেবে। এইরকম সুযোগ দুনিয়ার অন্য কোনো কাজে আছে বলে আমি জানি না। এই হাদিসটার উপরে আমল করার একটু চেষ্টা করে। উনি তো ৩০,০০০-এর কথা বলেছিলেন, মাত্র আমারটা দিয়ে মনে হয় ১১,০০০ হইছে। তো আপনার আর এক ভাই যে ১০,০০০ দিয়েছে, সব মিলে মনে হয় ২১,০০০, এখনো ৯,০০০ টাকা লাগবে ৩০,০০০ পুস্তি হলেও। বলেন তো একটু, ১,০০০ করে কেউ যদি পারেন। এখন না হলে বা পরবর্তীতে দিয়ে যাবেন জমার দিনের আগে। এই যে ২ জন আছে। ১, ২, ১, ২, ৩, ১, ২, ৩, তার মানে ২৪ জন হয়ে গেছে। আর ৬ জন। এই স্টেজে যাদের বসান এ কি গরিব মানুষ সব? এনারা ১,০০০ টাকা ১ মাসে দিতে পারবে না মানে? হ্যাঁ? ডিশের বিলই প্রায় মাসে মনে হয় ৬০০-৭০০ টাকা দেওয়া লাগে। ওই ৩ জন হয়ে ২৪ জন। আর মানুষ নেই ভাই? এই যে আরেকজন আছে, দেখেন তো কে?
25 জন। আর ৫ জন লাগবে। বলেন একটু বলেন, তাড়াতাড়ি বলেন। বলেন না বেশি আপনারা আলাদাভাবে মাহফিল দেবেন। আলাদা অনুষ্ঠান আমার তো সময়ও পাওয়া যায় না। আরো যারা ভালো, ভালো আলোচক আছে দেশে, ভালো, ভালো আলেম আছে তাদেরকে নিয়ে আসবেন। ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা না হলে তাফসীর শেষ করা যায় না এক আয়াতের উপরে। আর আমার যে লিখিত বই ছিল মনে হয় ওগুলো গাড়িতে আছে, সাদা গাড়িতে যদি থাকে আপনাদের সামর্থ্য থাকে কিনে মেয়েকে দেবেন আগে। কারণ মেয়েকে তো বিয়ে দেবে, ওর দায়িত্ব কর্তব্য আগে জানা দরকার। জেলখানার ৩ টা বছরে দেখেছি হাজারো মানুষ শুধু এই পরিবারের কারণে জেল কাটতেছে। এই পারিবারিক জীবনের ঝামেলাগুলো খুব ঝামেলা এটা। সবাই আছি, সে আলেম হোক আর জালেম হোক।